বাজারে যখন যাই বাজার করতে তখনই দেখি এই সবজিটা কিন্তু কখনো কেনা হয় না এই ৫ মাসের মধ্যে। তো আজকে ভাবলাম যে না সবজিটা নিয়ে রান্না করে খেয়ে দেখি যে সবজিটা কীরকম। সব কিছুতে তো একটা টেস্ট বোঝা দরকার আছে। তো আজকে তো বাজার থেকে এই সবজিটা কিনে নিয়ে আসলাম আর রান্না করবো আজকে সুরমা মাছ দিয়ে। এই সুরমা মাছটার মধ্যে ইলিশ মাছের একটা ফ্লেভার পাওয়া যায়। এজন্য সুরমা মাছ দিয়ে রান্না করব। একটু ইলিশ মাছের মতোই লাগে, আবার ততটা খারাপও লাগে না। অনেকে আবার সুরমা মাছ খেতে পছন্দ করে না, কারণ এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ। তো আমার কাছে মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি এই জন্য এই মাছটা দিয়েই রান্না করব। বড়িটা তো মাছটা আমি কুটে ধুয়ে তারপরে ধুয়ে নিচ্ছি। এখন আমি কাপড় চাপড় সব কিছু ঝুড়িতে নিয়েছি, লন্ড্রিতে দিয়ে দিব। আর এদিকে বেডশিট আমি বিছিয়ে নিচ্ছি, একটা তুলে নিচ্ছি আর একটা বিছিয়ে নিচ্ছি। আপনার ভাইয়ার 2 থেকে 3 দিন পর পর মানে বেডশিট চেঞ্জ করতে হয়। সর্বোচ্চ গেলে 4 দিন, 4 দিনের মাথায় আমার বেডশিট চেঞ্জ করতে হয়। অরিনা তো ঘুমাতে পারে না, খুব সেনসিটিভ শরীর, তার নাকি চুলকানি ওঠে। এই জন্য 4 দিন পর পরই বেডশিট চেঞ্জ করে নিতে হয়। আরেকটা আবার মানে যে করে পরিষ্কার চাদর বিছাতে হয়। তো এখন আমি চাদরটা বিছিয়ে ভালো করে বেডশিটটা মানে একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি। আর এদিকে কোলবালিশের কভার লাগিয়ে নিচ্ছি। আরেকটা এই কোলবালিশের কভারটা আমার সেলাই ছুটে গেছে, এখানে তো আর সেলাই করতে পারবো না। আর বালিশের কভার আমি পিলো কভারটা পরে নিচ্ছি। এখন আমি বাদাম ভেজে নিব আপনার ভাইয়ের জন্য রসুন দিয়ে, কারণ এই বাদামটা ঘি দিয়ে রসুন দিয়ে ভাজলে খুবই ভালো লাগে। আপনারা এইভাবে একবার বাদাম ভেজে খেয়ে দেখবেন, অনেক অনেক টেস্ট। তাই এদিকে সুমা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। সুমা মাছটা আমি কড়াইতে দিয়ে এদিকে ভাজা হতে হতে আমি আবার এদিকে বাদামটাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই যে বরবটি, এইটা হচ্ছে এই চায়না বরবটি। এই বরবটিটাই আমি সবসময় দেখি কিন্তু কখনো কেনা হয় না। তো আজকে বলতেছি আপনার ভাইয়ের আজকে বাজারে গেলে যে এই বরবটিটা নেও, এই বরবটিটা খেয়ে দেখি যে কীরকম লাগে। দেশি আমরা যেরকম মানে বড় লুই বা বললেন বা বরবটি বলেন, যেটাই বলি আমরা, ওইটা কিন্তু এদিকেও পাওয়া যায়, খাই, সবসময় এনে খাই, কিন্তু এইটা কখনোই খাওয়া হয় না। এমন ছোট ছোট একদম সিমের মতনই বাছা যায় হাতেই। তো আমি এটা নিয়ে আসছি। তো আজকে রাত যখন রান্না করছি খুবই ভালো লাগছে, আগেই বলি, কারণ আমি খেয়ে তারপর যে এখন ভিডিওটা দিচ্ছি। খাওয়ার পরে আপনার ভাইয়ের কাছে খুবই ভালো লাগছে, সে বলতেছে আরেকদিন আনবো। তো বরবটি তো রান্না করতেছি, প্রথমে দিয়ে দিছি আমি তেল, তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নিছি। এরপর দিয়ে দিছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে এরপর আমি দিয়ে দিই সামান্য পানি। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এখানে যে সবজিগুলো কেটে নিছি। আর এখানে আমি বরবটির সাথে আরও 2টা আলু দিছি। আলু দিলে আমার কাছে একটু তরকারিটা ভালো লাগে। আপনার ভাইয়া তো তেমন আলু খাবে না, আমি আমার ছেলে আলুটা খাবো। আর বরবটি যেটা, এটা আপনার ভাইয়া বেশি করে খাবে, কারণ আপনার ভাইয়া ভাত খায় না, সবজি বেশি করে খায়, তাই সবজি খাবে বেশি করে। আর যে তরকারির মধ্যে আলুটা দিছি, বললাম যে আলুটা আমরা খাবো বেশি করে, আর আপনার ভাইয়া সবজিটা খাবে। তো আজকে একটা সবজি রান্না করব। এরপর আমি দিয়ে দিছি এখানে 2টা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে যখন তরকারিটা প্রায় প্রায় হয়ে যাবে তরকারিটা, এরপর আমি দিয়ে দিব মাছটা দিয়ে কিছুক্ষণ সময় একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করব, বেশিক্ষণ সময় রান্না করব না। তরকারিতে সবসময় মাছ দিলে আমি 2 থেকে 3 মিনিট রান্না করি, এরপর আর বেশিক্ষণ রান্না করি না, তাহলে মাছের টেস্ট বা সবজির টেস্টটা নষ্ট হয়ে যায়। এই তো তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই তো আপনার ভাইয়াকে এখন আমি তরকারি দিয়ে দিচ্ছি, আর সে শুধু তরকারি খাবে। আজকে একটা তরকারি রান্না করছি, আজকে একটা তরকারি খাবে। আর আরেকটা তরকারি ছিল গতকালকে, এই তরকারিটা আপনার ভাইয়ার খুবই পছন্দ ছিল। এই তো আপনার ভাইয়া বেশি আলু খাবেন না, এই জন্য আমি আলু নামিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।